আমার আজকের ভিডিওতেও কিন্তু আপনাদের জন্য এমন কিছু টিপস রয়েছে যে আপনার কাজকে অনেক বেশি সহজ করে দিতে পারে। আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। একদম প্রথমেই আপনাদের সাথে যে টিপসটা শেয়ার করব সেটা হচ্ছে আমাদের কিচেনের সিঙ্কের পাইপ কিন্তু মাঝে মধ্যেই তেল চর্বি আটকে যায়, পানিটা নিচে নামতে চায় না। সেই ক্ষেত্রে আপনি কিছুটা বেকিং সোডা দিয়ে এভাবে গরম পানি দিয়ে দিবেন, আপনার সিঙ্কের পাইপ কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে। যদি একদিনে না হয় তাহলে 2-3 বার ট্রাই করবেন, তাহলে অবশ্যই 100% ক্লিয়ার হবে। এরপর দেখাচ্ছি টাইলসের মধ্যে অনেক সময় অসাবধানতার কারণবশত কিন্তু তেল পড়ে যায়। সেই তেলটা কিন্তু আপনি টিস্যু অথবা কোনো রকম ন্যাকড়া ব্যবহার করবেন না, তাতে করে কিন্তু তেলটা আরও ছড়িয়ে যাবে। আপনি যদি প্রপারলি এখান থেকে তেলটা রিমুভ করতে চান, সেক্ষেত্রে আপনি এখানে কিছুটা আটা দিয়ে দেন। আটা এমন পরিমাণে দিবেন যাতে আটাটার মধ্যে তেলটা একদম শুষে নিয়ে যায়। যদি তেলের পরিমাণ বেশি হয় তাহলে আটাটাও বেশি দিতে হবে, আর যদি তেলের পরিমাণ কম হয় আটাটা অল্প দিলেই চলবে। আটাটার মধ্যে যখন তেলটা একদম শুষে যাবে তখন কিন্তু এইভাবে মোট করে উঠিয়ে ফেলবেন, তারপরে একটা টিস্যু দিয়ে সুন্দর করে মুছে নেবেন। দেখবেন বিন্দু পরিমাণ তেল কিন্তু আর এখানে থাকবে না। আপনি কিন্তু অন্য কিছু দিয়ে মুছতে গেলে এই জায়গাটা একদম ছড়িয়ে যায়। এরপরে যে টিপসটা শেয়ার করতেছি, অনেকের গ্যাসের চুলাতেই কিন্তু দেখবেন কালি ওঠে। আপনি যদি বেশ কিছুদিন পর পরই এইভাবে গ্যাসের চুলার মধ্যে কিছুটা তেল দিয়ে দেন আর এইভাবে টিস্যু দিয়ে মুছে দেন, দেখবেন যে আপনার গ্যাসের চুলা থেকে আর কখনোই কালি উঠতেছে না। আর কালি উঠলে হাঁড়ি পাতিল নষ্ট হয়, এটা কিন্তু আমরা গৃহিণীরা একদমই পছন্দ করি না। আর ঘষে মেজে পরিষ্কার করা তো তার চাইতে বেশি কষ্ট, তাই না? আর এখানে আমি একটা স্টিলের চামচ দিয়ে দিচ্ছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল, তার মধ্যে দিয়ে দিব একটা পয়সা। এটা যখন ভালো মতো গরম হয়ে যাবে, একদম ধোঁয়া উঠে যাবে, তখন কিন্তু আমি এটাকে নামিয়ে নেবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কি পরিমাণে গরম হবে। যখন এটা উঠিয়ে নিয়েছি দেখেন ধোঁয়া উঠতেছে। তবে এটাকে কিছুটা ঠান্ডা করে যখন হাতের মধ্যে সহ্য হবে তখন আপনি নখের কোণার মধ্যে যদি যান না, নখের যদি কোণা ফুলা থাকে বা আপনার যদি কুনি থাকে, তাহলে কিন্তু বেশ কয়েকদিন এই গরম তেল দিলেই কিন্তু আপনার নখের কোণার ব্যথা এবং কুনি ভালো হয়ে যাবে। ইনশাল্লাহ আপনি ট্রাই করে দেখতে পারেন। আর এখানে আমি পেস্টের মধ্যে কিছুটা কোক দিয়ে দিচ্ছি। এটা কিন্তু অসাধারণ, একদম আমি প্র্যাকটিক্যাল করেছি, বিশ্বাস করেন। এত উপকারী, এত কার্যকরী এই টিপসটা আপনি ট্রাই না করলে আসলে বুঝতে পারবেন না। কোকের মধ্যে কিছুটা পেস্ট দিয়ে আমি খুব ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি। কোকের মধ্যে কিন্তু পেস্টটা খুব সহজে মিক্সড হতে চায় না। যাই হোক, ভালো করে মিশিয়ে আমি চলে আসছি আমার টয়লেটের এই যে বেসিনের সাথে যে আমার স্টিলের কলটা, দেখেন যে পানির দাগ বসে গেছে। আপনি এই পানির দাগটা উঠাতে পারবেন খুব সহজে। সে যে রেমেডিটা আমি তৈরি করেছি সেটা টিস্যুর গায়ে লাগিয়ে টিস্যুটাকে এইভাবেই চেপে চেপে আপনি আটকে দেন। আসলে আমার এখানে 2টা টিস্যু নেওয়া উচিত ছিল, আমি খেয়াল করিনি যে একটা টিস্যুতে হবে না। গোড়াটা কিন্তু ফাঁকা থেকে গেল, তারপরও পরিষ্কার করা যাবে, অসুবিধা নেই। তো আমি এইভাবেই কিন্তু প্রায় আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। আপনি আধা ঘন্টা না রাখলে 10-15 মিনিট রাখলেও চলবে। যখন আমি আধা ঘন্টা পরে আসছি তখন সেই টিস্যুটা সহকারে আমি সেই পেস্ট আর কোকটা দিয়ে একটু হালকা করে মেজে নিচ্ছি, জাস্ট এটার গায়ে যাতে পেস্ট আর কোকটা থাকে সেই উদ্দেশ্যে। এরপরে আমি একটা তারের মাজনি নিব, সেই মাজনি দিয়ে ভালো করে মেজে তারপরে নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলবো। দেখবেন একদম তকতকা ঝকঝকে হয়ে যাবে। এতক্ষণ যারা আমার সাথে ছিলেন আমি অনেক বেশি কৃতজ্ঞ। আপনারা আমার ভিডিও দেখেন, লাইক কমেন্ট যদি করেন তাহলে আরও বেশি খুশি হব। যদি ইউটিউব থেকে দেখে থাকেন একটু সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে কিন্তু একটু ফলো দিয়ে লাইক কমেন্টস করে যাবেন। আপনাদের একটা ফলো, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব কিন্তু আমার স্বপ্নটাকে পূরণ করতে পারে। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।